নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সব মা মনসার কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হলো রান্না পূজা আসলে কি, এই দিন মনসা পূজা কেন করা হয়, রান্না পুজোর নিয়ম জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। রান্না পূজা একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব। এটি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পালিত হয়। পূজার আগের রাতে খাবার রান্না করা এবং পরের দিন এই বাসি খাবার খাওয়ার আচার হলো অরন্ধন। সেদিন রান্না করা নিষিদ্ধ। এই পূজার নাম হলো রান্না পূজা। নির্দিষ্ট কিছু বিধান মেনে এই পূজা অনুষ্ঠিত হয়। গ্রাম অঞ্চল থেকে শুরু করে এই পূজা এখন শহরেও বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই পূজাকে অনেকে ইচ্ছে রান্না বলে, আবার কোথাও কোথাও বুড়ো রান্না বলতেও থাকে। ভাদ্র সংক্রান্তি বিশ্বকর্মা পূজার আগের দিন পরিবারের কল্যাণ সাধনে বাড়ির গৃহিণীরা শিবের মানসপুত্রী দেবী মনসার উদ্দেশ্যে নানান রকম রান্না করা পদ নিবেদন করে থাকেন। তবে এই দিন মনসা পূজাও করা হয়। যেহেতু চারিদিকে বর্ষাকাল, তাই সাপেদের থেকে নিস্তার পেতে এই দিন এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তার সাথে সাথে চলে বিভিন্ন ধরনের রান্নাবান্নাও। সারা রাত ধরে রান্নারও কাজ চলে। রান্না পুজোর দিন সাধারণত উনুনের পুজো করা হয়। সারা বছর আমরা যে উনুনে রান্না করে খাবার তৈরি করে খেয়ে থাকি তার উপাসনা করা হয় এই পূজায়। অন্যদিকে উনুনের গর্ত হলো মা মনসার প্রতীক, তাই দেবী মনসার উদ্দেশ্যে পূজা বোঝাতেই এই উনান পূজা করা হয়ে থাকে। দেবী মনসা বাংলার লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম একজন দেবী। ভরা বর্ষা কাটিয়ে যখন সূর্যের আলো ঝলমল করে ওঠে, সেই রোদ ভূমির পৃষ্ঠ স্পর্শ করে, তখন শীতকালে শীত ঘুমে যাওয়ার আগে গ্রামাঞ্চলে সাপের আনাগোনা প্রচুর পরিমাণে বেড়ে যায়। চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবনহানি হয় সাপের কামড়ে। তাই দেবী মনসাকে সন্তুষ্ট করতে, সংসার জীবনে দেবীর কৃপা লাভ করতে সেই আশা নিয়ে রান্না করা পান্তা ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজাভুজি, মাছের বিভিন্ন ধরনের পদ, বিভিন্ন সবজি দিয়ে রান্না করে দেবীকে নিবেদন করা হয়। তবে এখানে একটি নিয়ম আছে যে সারা রাত ধরে রান্না করতে হয় ঠিকই, তবে সূর্যের আলো যেন সেখানে রান্না করা হয় সেখানে প্রবেশ না করে, অর্থাৎ সমস্ত রান্না সূর্য উদয়ের আগেই সম্পন্ন করতে হবে। এই পুজোর দিন উনুন সুন্দর করে গোবর জল দিয়ে পরিষ্কার করা হয় এবং আলপনা দিয়ে মনসা পাতা দিয়ে সাজিয়ে ঘট স্থাপন করে পুজো শুরু করতে হয়। মাটির হাঁড়িতে পূজার ভাত রান্না করা হয় এবং সেই হাঁড়ির গলাতে শাপলা ফুল দিয়ে সুন্দর মালা তৈরি করে পরানো হয়। এছাড়া উনুনের গায়ে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। তারপরে চলে রান্নার কাজ। প্রথমে পূজার ভাত যা পরবর্তীতে জল ঢেলে পান্তা করা হয় সেটা রান্না করা হয়। তারপরে আস্তে আস্তে একে একে সমস্ত রান্না সম্পন্ন করা হয়। পান্তা ভাত মুগের ডাল, যা খুবই শুকনোভাবে তৈরি করা হয়, অনেকে একে ডাল চচ্চড়িও বলে থাকেন। কচু শাক, লতি চচ্চড়ি, 5 রকম ভাজা, অথবা অনেকেই 5 রকম ভাজার থেকেও বেশি ভাজা করে থাকেন। আলু, কুমড়ো, নারকেল দিয়ে তরকারি, ইলিশের ভাজাও থাকে অথবা তরকারিও থাকে। ভেটকি মাছ থাকে, চিংড়ি মাছ থাকে, ভাপা ইলিশ, চিংড়ি মাছের বিভিন্ন পদ, চালতার চাটনি থেকে শুরু করে পায়েস, পিঠে সব কিছুই থাকে। সবাইকে রান্না পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।